আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল হাসান তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। তার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে 3 চামচ পরিমাণ রান্নার তেল দিব। এখানে আপনারা ইচ্ছা করে ঘিও ব্যবহার করতে পারলেন, আমি তেলই ব্যবহার করলাম। তেলটাকে আমি এখন বসে বসে মিশিয়ে নিব। বন্ধুরা, আমার তেলটা মিশানো হয়ে গেছে, এই দেখেন। পরে আমি একটা ডিম দিয়ে দিব। বন্ধুরা, খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে আটাটাকে। আমি একটা টাইট ফিট ডো বানাবো। এখন আমি এটার উপর একটু তেল মেখে এটা কমপক্ষে 25 থেকে 30 মিনিট রেস্টে রাখবো। এরকম একটা টাইট ফিট ডো আপনারা তৈরি করে নেবেন। তেলটা মেখে দিলাম যেন এটা ড্রাই না হয় না। আপনারা পেপার অথবা যে কোনো কিছু দিয়ে এভাবে ঢেকে রাখবেন 20 মিনিট কমপক্ষে, ফিরে আসবো 20 মিনিট পর। বন্ধুরা, এখানে আমি 4 চামচ ঘি নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আপনারা ঘি না থাকলে তেল দিয়েও করতে পারবেন, সমস্যা নাই, ঘি দিলে ভালো হয়। এখন এটা আমি একটা সাইডে রেখে দেব। দুটাকে আমি প্রথমে অর্ধেক করে নিব। এখানে আমি ছোটো ছোটো দিয়ে কেটে নিব। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা কম ব্যবহার করার জন্য। এটা আমি এখানে রেখে দেব। এভাবে আমি 5-6টা রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটির ভিতরে এই কর্নফ্লাওয়ারের যে পেস্ট আর ঘি দিয়ে যে পেস্টটা করছি, এই পেস্টটা আমি সুন্দর মতো সব জায়গায় লাগিয়ে দিব।
এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এটার উপরে আমি আর একটা রুটি বসিয়ে দিব। ছোটো বড়ো হলে সমস্যা নাই, টেনে টেনে ছোটো হলে টেনে টেনে এরকম মিশিয়ে দিতে হবে। আবার আমি আর একটু পেস্ট আবার এটার উপরে বসিয়ে দিব। এটার ভিতরে আমি সম্পূর্ণটা সুন্দরভাবে মেখে দিব। রুটি দিয়ে দেবো উপরে। আমি 5টা দিছি, আপনারা 7টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন। যত বেশি দেওয়া যায় তত ভালো হয়। এখন আমি এভাবে কেটে নিব। এখন এভাবে পেঁচে নিতে হবে। টেনে এটাকে এভাবে এই মাঝখানে দিয়ে দেখে নিতে হবে, এটা অত বলা যাবে না। ব্যাস, এই দেখেন লেয়ারগুলা একদম পরিষ্কার দেখা যাইতেছে। আবার যদি কেউ মনে করেন যে না আমি ওভাবে বেঁকা করে ভাজ করবো না, তাহলে একটু পানি লাগাইবেন। একটু পানি লাগাই ব্যাস হয়ে গেল। এখন আস্তে করে চাপ দিয়ে প্রথমে এইভাবে একটু চাপ দিয়ে নেবেন, তারপরে এইভাবে বেলে নিতে হবে। বন্ধুরা, আমরা খাজা করে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এই খাজাটা দিয়ে দিলাম প্রথমে। বিসমিল্লাহ। খুব স্লো আছে, এই দেখেন রাসটা আমি দেখাই দিই। স্লো আছে, আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজতে হবে। খুবই টেস্টি একটা রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন কত সুন্দর ফুলে উঠছে। আস্তে আস্তে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভাজতে হবে, কিন্তু কোনো তাড়াহুড়া চলবে না। এই লেয়ারগুলো দেখেন কত সুন্দর, এই লেয়ারগুলো দেখা যাইতেছে। বন্ধুরা, আমরা এখন উল্টিয়ে দিব। এক পাশ উল্টানো হয়ে গেছে, আর এক পাশ সাবধানে উল্টাইতে হবে। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার তেল ঝরে নেবেন আপনারা। লাগবে তার জন্য আমি পরিমাণ মতো চিনি দিছি এবং সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমার শিরাটা বলক এসে গেছে, মোটামুটি 1 তারের কাছাকাছি আসলেই আমি শিরাটা নামিয়ে নিব।
বন্ধুরা আমার বাজার ভিতরে এখন আমি শিরাটা কোট করব। কথাগুলো হালকা গরম আছে এবং চিনির শিরাটা মোটামুটি গরম, খুব বেশি গরমের দরকার নেই, মোটামুটি গরম হলে চলবো। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দারুণ মজার এই যে খাজা। দেখেন কত সুন্দর হয়েছে, কীরকম এই যে স্তরগুলো সম্পূর্ণ হয়ে গেছে সুন্দর মতো। আমি একটু আপনাদের ভেঙে দেখাই। এই দেখেন কীরকম, আমি একটু খাই। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, একদম পারফেক্ট রেসিপি। আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খুদা হাফেজ।